চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমে তদ বিজানীয়াং তমাদৌ প্রোক্তবানিতি। অর্থাৎ অর্জুন বললেন, সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? আসলে প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে, কেবল অসুরেরাই তাকে মানতে চায় না। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতেই বিচার করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী। যারা নিরীশ্বরবাদী ভগবত বিদ্বেষী, যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ, তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক, সচ্চিদানন্দময়, রূপসম্পন্ন, অপ্রাকৃত, মায়াতীত, গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন